পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আরাত্রিকা খুব ভালো একজন ডান্সার, সেটা আমরা সবাই জানি। সুযোগ পেলেই ও ঝাড়গ্রামের বাড়িতে চলে যায়, মাঝে মাঝে টাইম পাওয়া যায়। দুদিন পর পর ছুটি না পেলে যাওয়াটা একটু চাপের, অনেকটা সময় লেগে যায়, কারণ জার্নিতেই হাফ সময় কেটে যায়। কিন্তু বাড়ি তো বাবা মাকে নিয়ে ছুটি পেলেই বেরিয়ে যায়, ওই জন্য। হ্যাঁ, বাবা মা কি এখানে না ঝাড়গ্রামে থাকে? না না, আমার সঙ্গেই থাকে। ছোটবেলাটা কেমন কেটেছে ঝাড়গ্রামে? আমরা সবাই ঘুরতে যাই, তুই সেখানে বড় হয়েছিস, কি ভালো জায়গা। একদম অন্যরকম কেটেছে, মানে প্রত্যেকটা ফেস্টিভ্যাল এখন অন্যরকম লাগে একদম। মানে কিছু কিছু জিনিস এখানে কেউ জানেই না, যেরকম মকর সংক্রান্তি। হ্যাঁ, আমরা মকরে এনজয় করা, মানে মকর স্নান করা, মকর ঝাঁক পোড়ানো, 3টের সময় উঠে যাওয়া, এগুলো অন্যরকম এক্সপিরিয়েন্স করেছি। তারপরে দোল উৎসবে আমি সব থেকে বেশি মিস করি আর কি ঝাড়গ্রামকে, কারণ ওখানে পুরো একদম আমাদের জঙ্গলের মাঝখানে একটা সুন্দর দোল উৎসব, বসন্ত উৎসব হয়। হ্যাঁ, আচ্ছা, যে পাড়ায় এতদিন দোল খেলতে যেতাম, সেই পাড়াতে এবারে আমি গেস্ট হিসেবে গেছিলাম আর সবাই আমাকে দেখতে এসেছিল। এইটা হচ্ছে একটা অদ্ভুত ভালো লাগার বিষয় আর কি। ছোটবেলা থেকে কি কি হতে চাইতিস, মানে লিস্টে কি কি ছিল? ছোটবেলা থেকে আমি হতে চেয়েছিলাম, প্রথমে ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম, তারপরে চেয়েছিলাম যে ডক্টর হব। সেটা আমার পরে মনে হলো না, হবে না, এত অনেক পড়াশোনা, তারপরে আবার কাটাছেড়া করতে হবে। তার থেকে ভালো মেডিসিন নিয়ে পড়াশোনা করি। আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করলাম, ব্যাচেলার্স করলাম। করার সঙ্গে সঙ্গে আমি অভিনয় শুরু করলাম, এবং তার মধ্যে আমি গান করতাম। তো মা একদিন আমাকে অডিশনে নিয়ে যায় এবং ডিরেক্টর আমাকে বলে, তুমি সিঙ্গার কেন, তুমি অ্যাক্টর হও। মানে গানটা এত খারাপ গেছিল যে আমি অনেক স্ট্রাগল করি। সবার লাইফে তো অন্যান্য স্ট্রাগল থাকে, আমারও লাইফে স্ট্রাগল আছে, অন্য রকমভাবে আমি স্ট্রাগল করেছি। জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করেছি এবং তারপর শিখেছি। এবং আমার খুব ভালো লাগতো যে আমি যখন সিরিয়ালে যেতাম, মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে, আমি দেখতাম যে সিনিয়র আর্টিস্টদের সবার খুব সুন্দর মেকআপ রুম, স্ট্রেটনিং, আয়রন থাকবে, কার্লিং, টং সব কিছু রাখা। আমাদের কি হতো, আমাদের চুলগুলো আসতে বলতো হ্যাঁ চলে যাও। তা আমার ইচ্ছে ছিল যে আমি এখানে এরকম একটা সুন্দর মেকআপ রুমে বসবো। মানে অবভিয়াসলি আমি সিনিয়র আর্টিস্ট নই, বাট স্বপ্ন থাকে না মানুষের, স্বপ্ন থাকে একটা সুন্দর জায়গায় বসবো, যেখানে বসে আমি বেদানা খাবো। কিছুটা তো সমস্ত বাড়ির দায়িত্ব পালন করা হচ্ছে। অন শট যাতে দেখা যায়, পর্দায় বেশি বেশি করে তুলে দেখিয়েছি, এই দেখ রুটি বানাচ্ছে এরকম করে, পকোড়া বানিয়েছি অন শট। আর আমি সিরিয়ালের জন্য এখন কাজগুলো শিখে যাচ্ছি, জামা কাপড় ভাঁজ করা তো শিখেই গেছি। আর বাড়িতেও নিশ্চয়ই সেরকমভাবে রাখা হয় সবকিছু? সবটা হয়তো স্বাভাবিক সময় হয় না, আর যেদিন শুটিং থাকে সব মা করে। হ্যাঁ, শুধু ছুটির দিনে আমার যখন ধরো ইচ্ছে হলো একটু ভালো কিছু বানাই, বাবা মাকে খাওয়াবো, তো আমার সেটা আমাকে বলে দিই যে আমাকে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে। তার একটু সমস্যা হয়ে যায়, তাতে কাজ বেড়ে যায় আর কি, কিন্তু আমি বানাই। আর পড়াশোনা চলছে? হ্যাঁ হ্যাঁ। কি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, সাইকোলজি নিয়ে পড়ছি। ও, কিরকম একটা ঘুরে গেছি, মানে আগে পড়তেই সব থেকে বেশি ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না। না, মানে পড়তে পড়তে রায়ের সংলাপে চলে যাই আমি। কালকে কি দিন হবে সেটা ভাবতে শুরু করি। ফার্স্ট ইয়ারের কাল থেকে যে বিষয় আছে, না না, সেকেন্ড ইয়ারে আর ওঠা হবে না। বাড়ি থেকে বের করে দেবে আমাকে, এরকম বলো না। বাড়ি থেকে বের করে দেবে? এমনিতেই বাবার কাছে মাঝে মধ্যে বকাটাকা খাই পড়াশোনা নিয়ে। আসলে আমি মানে যখন পড়তাম তখন মন দিয়ে পড়াশোনা করতাম, তখন ভালো ছিলাম, তো এখন একদমই সেটা নেই। ব্যালেন্স করে যাওয়া যাবে, কেন হবে? হ্যাঁ, একদমই ঠিক হবে। আর 2 বছর তো কষ্ট করে বার হয়ে যাবে। হ্যাঁ, না তারপরেও পড়াশোনা তো করতে হবে দিদি। তারপরেও? হ্যাঁ, এখনই মন বসছে না, তখন আবার মন বসবে। আমার পিএইচডি করার ইচ্ছে ছিল, কিন্তু আদৌ হবে কিনা আমি জানি না। ভালো থাকিস আরাত্রিকা, তুমিও ভালো থেকো। একদম, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।